নমস্কার। বহুদিন হয়ে গেল আপনাদের কাছে কোনো ভিডিও দেওয়া হয়নি। অনেকে ভাবছেন লোকটা কোথায় চলে গেল, অনেকে ভাবছেন হয়তো আর কোনো ভিডিও দেব না, অনেকে ভাবছেন চ্যানেলটা হয়তো বন্ধ করে দিয়েছি, ইত্যাদিতে অনেকে অনেক কিছু ভাবতে পারেন। বা অনেকে ভাবছেন আমারও তো শরীর খারাপ হয়ে গেছে। এসব কিছু না, কিছুটা আমার সাংসারিক সমস্যা ছিল, তার মাঝখানে প্রচুর ব্যস্ত ছিলাম। এছাড়া সবাই জানেন মাধ্যমিক পরীক্ষা চলছিল, আমার ছেলেও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল, এর জন্যও ব্যস্ত ছিলাম, যার ফলে দীর্ঘদিন কোনো ভিডিও দেওয়া হয়নি। তো না দেওয়ার ফলে যেটা হয়েছে, আমার পুরনো দর্শকরা বা নতুন দর্শকরা ওই পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলোই টুকটাক করে দেখে যাচ্ছেন। আমাকে বেশ কিছু কোশ্চেনও করা হয়েছে বিভিন্ন সময়, আমি সেগুলো উত্তর দিয়েছি চোখে পড়লে। কারণ আমি এতদিন যেহেতু ভিডিও দিনে আমি ইউটিউব স্টুডিওটাও খুলিনি, আর স্টুডিও না খুললে তো আমি নোটিফিকেশান দেখতে পাবো না যে কেউ আমাকে কোনো প্রশ্ন করেছেন কি না। যাই হোক, মূলত আলোচ্য বিষয় আমাদের যেগুলো ছিল সেগুলোই থাকবে, সেগুলো নিয়েই ভিডিও করব। রিসেন্ট কয়েকটা বিষয় নিয়ে আজকে একটু নাড়াচাড়া দেব। প্রথম বিষয়টা তো আপনারা জানেন, তন্ত্র নিয়েই মূলত আমার আলোচনার বিষয়। তন্ত্র, কথামৃত, গীতা ইত্যাদি থেকেই আমি আলোচনা করি, এবং শুধু আলোচনা নয়, এর মধ্যে থেকে তুলে আনা মোটিভেশান যেগুলো আমাদের জীবনে কাজে লাগে সেগুলোই আমি বলার চেষ্টা করি। তো আমি কোনো রাজনৈতিক দলের সাপোর্টার নই, ছিলাম না, এখনও নই, কোনো রাজনৈতিক দলের হয়েও বলবো না। কিন্তু হ্যাঁ, আমার তো একটা পরিচয় আছে, আমি সনাতনী। এই কথাটা কেন বলছি, আমি কিন্তু হিন্দু শব্দটা ইউজ করছি না। কেন করছি না? সিন্ধ শব্দ থেকে হিন্দ শব্দ এসছে, হিন্দ শব্দ থেকে হিন্দু, এবং সেই থেকেই বিকৃত হয়ে ইন্ডিয়া, ভারতীয়রা আজকে ইন্ডিয়ান হয়ে গেছে ব্রিটিশদের ভাষায়। মূলত আরব দেশীয়রা এবং গ্রিস দেশীয়রা স উচ্চারণ করতে পারতো না, হ উচ্চারণ করত শকে। তো বর্তমান যে ভারতের ম্যাপটা আমরা দেখি, তখন তো সেই ভারতের ম্যাপটা ছিল না। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার অনেকটা, শ্রীলঙ্কা, এগুলো পুরোটাই একটা অংশ ছিল। এই অংশটাকে বলা হতো জম্বুদ্বীপ। এবং ওই দিক থেকে, পশ্চিম দিক থেকে যারা আসতো তারা সিন্ধু নদী পেরিয়ে আসতে হতো। সিন্ধু নদী পেরোনোর সময় তারা এই সিন্ধু নদীকে হিন্দ বলতো, এই সিন্ধ থেকে হিন্দ। কিন্তু আমাদের সংস্কৃতি হচ্ছে সনাতনী সংস্কৃতি। সনাতনী সংস্কৃতি কাকে বলে? সনাতনী তাই যা শাশ্বত এবং অপরিবর্তনীয়। কথাটা ভালোভাবে মনে রাখবেন, সনাতন তাকেই বলে যা শাশ্বত এবং অপরিবর্তন, অর্থাৎ কোনোদিন তার পরিবর্তন হবে না। উদাহরণ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা শাশ্বত, এটা অপরিবর্তন, এটা পরিবর্তন হবে না। যেদিন পরিবর্তন হবে সেদিন সব শেষই হয়ে যাবে, তাই তো? তো এই ধরনের যে মতবাদ বলবো না, যে ধরনের যে জ্ঞানগুলো, সেই জ্ঞানগুলোর ধারক এবং বাহক আমরা ছিলাম। তাই আমাদের বলা হয় সনাতন সভ্যতার ধারক ও বাহক আমরা, তাই সনাতন। কিছু রাজনৈতিক প্রোপাগান্ডায় হোক বা
উস্কানিমূলক ব্যাপারে হোক, ইদানিং দেখতে পাচ্ছি বহু জায়গায় মানে বহু জায়গায় বলবো না আমি, কারণ আমি তো সশরীরে সেখানে গিয়ে দেখিনি, ফেসবুকে দেখছি বিভিন্ন জায়গায় পোস্ট করা হচ্ছে, অমুক জায়গায় মন্দির ভাঙা হচ্ছে, তমুক জায়গায় অমুক করা হচ্ছে, তমুক জায়গায় নারী নির্যাতন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কারা করছে? না, অবশ্যই ভিন্ন ধর্মী। আমার প্রশ্ন একটাই, তমুক জায়গায় মন্দির ভাঙা হচ্ছে, আপনি মন্দির ভাঙাটার ভিডিওটা তুলতে পারছেন। তমুক জায়গায় কোনো নারীকে নির্যাতন করা হচ্ছে, আপনি নারী নির্যাতনের ছবিটা তুলতে পারছেন, আপনি প্রতিবাদ করতে পারছেন না? নাকি আপনারা হাতে চুরি পরে বসে আছেন? আমি এই কথাটা ফেসবুক লাইভ করেও বলেছিলাম। আপনি ভিডিও করতে পারছেন, আপনি মা কালী মূর্তি, নারায়ণ মূর্তি, গোপাল মূর্তি ভেঙে দিয়ে চলে যাচ্ছে, মাটিতে ভেঙে পড়ে রয়েছে, বা ভাঙছে, ইটপাট লাঠি দিয়ে ইটপাটকেল নিয়ে ভাঙছে, আপনারা সেই ভিডিও করতে পারছেন, আপনারা প্রতিবাদ করতে পারছেন না? আপনারা 10 জন মিলে একসঙ্গে ওইরকমই লাঠি হাতে নিয়ে প্রতিবাদ করুন না, তারপর দেখুন না কি হয়। এবং সবার আগে না, নিজের রাজনৈতিক জামাটাকে সরিয়ে রেখে দেবেন। রাজনৈতিক জামাটাকে কেন সরাবেন না? আপনি সবার আগে সনাতন সংস্কৃতির ধারক ও বাহক, সনাতন। আপনি কোনো রাজনৈতিক দল আপনাকে জন্ম দেয়নি, সনাতন সভ্যতা আপনাকে জন্ম দিয়েছে। আপনি পরে কোনো রাজনৈতিক দলের সাপোর্টার হয়েছেন হয়তো, তাই রাজনৈতিক জামাটাকে, সেটা আপনি যে দলই করুন না কেন, রাম শ্যাম যদু মধু, আপনি রাজনৈতিক জামাটা আগে খুলে ফেলে দেবেন, নাহলে ওই রাজনৈতিক সত্তাটা না আপনাকে বাধা দেবে বারবার, আর তাহলে আপনি আর সনাতনী থাকলেন না। দ্বিতীয়, কিছু মানুষ আছেন, তাদের আমি তথাকথিত বুদ্ধিজীবী বলি, মানে 1 GB 2 GB 4 GB 8 GB যেমন হয়, তেমনি এরা বুদ্ধিজীবী। এরা ঝোলেও থাকেন, অম্বলেও থাকেন, ধর্মেও থাকেন, জিরাফেও থাকেন। এরা দুধও খান, তামাকও খান। এই ধরনের পাবলিকগুলো থেকে একটু দূরে থাকুন। এবং এরা বেশি আছে না আমাদেরই এই তথাকথিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যেই আছে। এ প্রসঙ্গটা গেল, এটুকুনি আলোচনা করলাম। দ্বিতীয়, বহু জায়গায় দেখতে পাচ্ছি, বিশেষ করে আমাদের বড় বড় তীর্থস্থানগুলোতে অনাচার এবং ভ্রষ্টাচারের সীমা পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার ভেবে বলুন তো, এর জন্য কারা দায়ী? মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, কারা দায়ী? তারাপীঠ যান, পুরীতে যান, এই কুম্ভমেলা হয়ে গেল, আমি কুম্ভমেলা নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাইছি না, আবার বিতর্ক বাঁধবে। কালীঘাট যান, তারকেশ্বর যান, যে ধরনের অত্যাচার পুণ্যার্থীদের উপর হয়, কীরকম অত্যাচার হয়? অর্থের অত্যাচার হয়, এত টাকা দিতে হবে, না হলে আপনাকে আপনাকে এত লাইনে দাঁড়াতে হবে, ভিআইপি পাস নিন 1000 টাকা দিয়ে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, অমুক দোকান থেকে জল নিতে হবে, আপনি বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে যাবেন, দেওয়া যাবে না, ওদের ওখান থেকে ওই ছোট্ট ঘটিতে 50 টাকা কি 100 টাকা দিয়ে জল কিনতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি নিজের চোখে দেখে এসেছি। এই অত্যাচারগুলো কারা করছে? মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এরা।
এবং এরই সাথে ওই সব জায়গাগুলোতে বিশেষ করে খুব কষ্ট লাগে তারাপীঠ মহাশ্মশানটাকে সমস্ত গাছ কেটে ফেলে ওখানে তান্ত্রিকদের হোমযজ্ঞের জায়গা বানানো হয়েছে, যাতে তান্ত্রিকরা ওখানে প্যান্ডেল বানিয়ে হোমযজ্ঞ করতে পারেন। এবং কিসের হোমযজ্ঞ? নয়, বিভিন্ন লোক যাবেন বিভিন্ন কামনা নিয়ে, কে কার ক্ষতি করার কামনা নিয়ে যাচ্ছেন, কে কার নিজের আখের গোছানোর কামনা নিয়ে যাচ্ছেন, তাদের জন্য হোমযজ্ঞ হবে। তার জন্য গাছগুলোকে কেটে সাফ করে দেওয়া হয়েছে। তারাপীঠ মহাশ্মশানটাকে কলকাতায় গেছেন তো মিলেনিয়াম পার্ক, সেই মিলেনিয়াম পার্ক বানানো হয়েছে। গঙ্গার ধারে মিলেনিয়াম পার্ক, এটা দ্বারকার ধারে মিলেনিয়াম পার্ক বানানো হয়েছে। শ্মশানের মধ্যে দিবি বিক্রি হচ্ছে, চা ঝাল, চা তো বিক্রি হতোই আগেই, ছোলা ভাজা চানাচুর বিক্রি হচ্ছে। কারা করছে এটা ভেবে দেখেছেন কখনো? প্রত্যেকটা তীর্থস্থানে তো বড় দূর কথা, প্রায় প্রত্যেকটা মন্দিরে এই জিনিস চলছে। কয়েকদিন আগে কলকাতার সুকিয়া স্ট্রিটের শ্যামা সুন্দরী মন্দির নিয়েই সেম ঘটনা ঘটেছে। মা নাচছেন, মা হেঁটে ঘুরে বেড়াচ্ছেন, মাই করছেন, অমুক করছেন তমুক করছেন, কলকাতার জীবন্ত কালী, প্রচুর রিলস দেখতে পাবেন, এখনও ঘুরে বেড়াচ্ছে। তো কলকাতা যদি ওটা জীবন্ত কালী হয়, বাইকগুলো কি মরন্ত কালী? প্রশ্ন অনেক, জানেন তো, উত্তর দেবার কেউ নেই। আমি বললে আমি খারাপ হয়ে যাব, আমাকেই এখানে এসে দুটো গালাগালি করে যাবে কিছু লোক। তো নিজের ধর্মটাকে না আগে নিজেরা বুঝতে শিখুন। কেন বলছি? আমাদের ধর্ম কিন্তু এসব ভরংবাজিকে প্রশ্রয় দেয় না, অথচ আমাদের ধর্মেই ভরংবাজদেরও অভাব নেই। যারা বলে আপনার সব সমস্যার সমাধান করে দেবো, এত টাকা লাগবে, আপনার অমুক কবচ ধারণ করুন, এটা হয়ে যাবে, তমুক কবচ ধারণ করুন, সেটা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শাস্ত্রের বিকৃতি হচ্ছে আরেকটা জায়গা, হয়েই চলেছে। যে যেমন ভাবে পারছে শাস্ত্রের বিকৃতি ঘটাচ্ছে। মানে লেখা আছে এক, বঙ্গানুবাদ হচ্ছে এক, বঙ্গানুবাদ ভেতরে তাত্ত্বিক একটা অর্থ থাকে, জানেন? প্রত্যেকটা শাস্ত্রেতেই একটা তাত্ত্বিক অর্থ থাকে। যেমন একটা বাহ্যিক অর্থ, অর্থাৎ বঙ্গানুবাদ করলে যেটা বাহ্যিক অর্থ দাঁড়ায়, সেটা তার ভেতরে একটা তাত্ত্বিক অর্থ থাকে। ওই 9, 10 পরীক্ষা দেওয়ার সময় নামকরণের তাৎপর্য লেখো, কবিতাটি নামকরণের তাৎপর্য, এরকম একটা তাত্ত্বিক অর্থ থাকে। তো তাত্ত্বিক অর্থগুলোতে না গিয়ে বাইরের অর্থগুলো নিয়ে বসে আছি, এবং বাইরের অর্থগুলো নিয়ে বসে থেকে কী করছি না, এটা করতে নেই ভগবান পাপ দেবেন, ওটা করতে নেই ভগবান রুষ্ট হবেন, ওটা করলে ভগবান খেপে যাবেন, ওটা করলে ত্রিশূল নিয়ে তেড়ে আসবেন, ইত্যাদি ইত্যাদি চলছে। আমিষ নিরামিষ দ্বন্দ্ব তো বহু প্রাচীন, অনেকবার দিন ধরে চলছে এবং চলবেও ভবিষ্যতে। জনৈক বিখ্যাত একজন ভাই আমার, তিনিও, তার প্রচুর ফলোয়ার, আমার তো গুটি কয়েক। তিনি বললেন ভগবান মাছ সৃষ্টি করেছেন নাকি জলের ময়লা খাবার জন্য। জলের ময়লা খাবার জন্য ভগবান মাছ সৃষ্টি করেছেন, তা আপনি সেই মাছ কেন খাবেন?
তাই যদি হতো ভগবান তো একরকম মাছ সৃষ্টি করলেই পারতেন, এত রকম মাছ সৃষ্টি করলেন কেন? যার মধ্যে আবার খাওয়ার উপযুক্ত, মানে মানুষ খায়, খুব মেরে কেটে 25 থেকে 30টা প্রজাতির মাছ, কয়েক হাজার প্রজাতির মাছ আছে, কয়েক হাজার, তার বেশিও থাকতে পারে, কারণ সমুদ্রতলের গভীরে যেসব মাছ থাকে সেসব জায়গায় এখনো মানুষ পৌঁছতেই পারেনি। অ্যাকোরিয়ামে যে মাছ পোষা হয় সে মাছ কি খাওয়া হয়? খাওয়া হয় না, কারণ সেগুলো খাবার যোগ্য নয়। তো এইসব বিতর্ক যত বাড়াবেন তত বাড়বে। বিতর্ক বাড়িতে লাভ নেই। মহাবিদ্যাদের নিয়ে আলোচনা করছিলাম, এই আলোচনার প্রসঙ্গে আমি ধীরে ধীরে আবার আসব। আজকে এই নতুনভাবে একটা ভিডিও করার পটভূমিকায় যেটা চাই, ইদানিং এই মহাবিদ্যাদের নিয়ে না প্রচণ্ড ছেলে খেলা চলছে। প্রায় কীরকম ছেলে খেলা চলছে? গঙ্গার ধারে বসে কেউ ছিন্নমস্তার পুজো করছে, কি কামনা করে করছে জানি না। তারাপীঠের ওখানে গিয়ে, শ্মশানে গিয়ে বগলামুখীর পুজো করছে, আহুতি দেওয়া হচ্ছে গৃহস্থ মানুষকে দিয়ে। এই গৃহস্থ মানুষ কথাটা কেন উল্লেখ করলাম আমি পরবর্তী ভিডিওগুলোতে বলব। আমি অনেকবার বলেছি এই মহাবিদ্যারা কিন্তু সাধারণ গৃহস্থের জন্য নন, এদের মন্ত্রও সাধারণ গৃহস্থের জন্য নয়। অথচ কলকাতার একজন বিখ্যাত সাধক বলবো না কি বলবো বুঝতে পারছি না, মানুষ একটা বিশাল বগলামুখীর মন্দির বানিয়ে বসে আছেন, তিনি অকাতরে বগলামুখীর মন্ত্র বেরিয়ে যাচ্ছেন, যে যাচ্ছে তাকেই বগলামুখীর মন্ত্র বেরিয়ে যাচ্ছেন। ফেসবুকে রীতিমতো ঝগড়া লেগে গেছে লেখক অভিক সরকারের একটা গল্প ভোগ, এই ভোগ গল্পটা নিয়ে। কেন না, এই ভোগ গল্পটায় দেবী মাতঙ্গী প্রসঙ্গ নিয়ে গল্প। দেখুন, এটা গল্প, এটা ফ্যান্টাসি। গল্পকে উপভোগ করুন, গল্পকে ফ্যান্টাসি হিসেবে নিন। আবার এতটাও সহজভাবে নেবেন না যে অভিক সরকার সবটাই ভুল লিখেছেন। মাতঙ্গী দেবী অবশ্যই তিনি বিদ্যার দেবী, গানের দেবী। হ্যাঁ, তিনি হয়তো ওখানে তন্ত্রের দুই দেবীকে এক করে একটা পৈশাচিক ব্যাপার এনে, ভয়ের ব্যাপার এনে তুলেছেন। পৈশাচিক বলবো না, ভয়ের ব্যাপারে করেছেন, যেহেতু ভয়ের গল্প লিখছেন। কিন্তু এটাও বুঝতে হবে মাতঙ্গী কিন্তু সাধারণ গৃহস্থের জন্য নন, তাকে উচ্ছিষ্ট চণ্ডালিনীও বলা হয়। আবার উচ্ছিষ্ট চণ্ডালিনী মানে নিজের মুখে রেটও দিয়ে তাকে পুজো করবো তা নয়, এটাও বুঝতে হবে। তো বেশ কিছু এরকম জমে রয়েছে। একটা ভাই আমাকে প্রশ্ন করেছিল, দাদা প্রতিটা চক্রে দেহের প্রতিটা চক্রে কি ইষ্টমন্ত্র জপ করা যায়? আমি এই মুহূর্তে তার নামটা বলতে পারছি না, কারণ আমাকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে। সেই ভাইটার উদ্দেশ্যে বলি, যদি দীক্ষামন্ত্র হয়ে থাকে গুরুদেব যেভাবে বলেছেন সেইভাবে জপ করাটাই শ্রেয়। গুরুদেব যদি বলে থাকেন যে প্রত্যেকটা চক্রে চক্রে জপ মন রেখে জপ করতে, তাহলে করুন। আর যদি না বলে থাকেন তাহলে যেভাবে তিনি বলেছেন, যে পদ্ধতিতে বলেছেন
সেইভাবেই করুন। কারণ তিনি নিশ্চয়ই তো কিছু বুঝে বলেছেন। এখানে আমার নাক গলানোটা ঠিক পোষায় না, মানে উচিত নয়। আর আপনি যেটা জানতে চাইছেন সেই হিসেবেও মাঝখানে বলি যে হ্যাঁ, চক্রে চক্রে অবশ্যই জপ করা যায়। প্রত্যেকটা চক্রের একটা নির্দিষ্ট বীজ আছে, নির্দিষ্ট শক্তি আছে, নির্দিষ্ট পাপড়ি আছে। মানে প্রত্যেকটা চক্রকে একটা পদ্ম কল্পনা করা হয়েছে, সেই পদ্মের নির্দিষ্ট পাপড়ি আছে। প্রত্যেকটা পাপড়িতে আবার একটা করে বর্ণ লেখা আছে, এবং পাপড়ির মাঝখানে চক্রের যে বীজ, সেই বীজটি লেখা আছে। এবার আপনি যদি নেট ঘেটে এইটা বের করতে যান তাহলে কিন্তু বিশাল ভুল হবে। কারণ আমি দেখেছি এই নেটে এখানে 99 জায়গায় ভুল দেওয়া আছে। এবার কোথায় ভুল দেওয়া আছে আমাকে জিজ্ঞাসা করবেন না, সেটা আপনার গুরুকে জিজ্ঞেস করুন, তিনিই বলে দিতে পারবেন। কিন্তু নেট দেখে এইসব করতে যাবেন না। নেট আজকে ইন্টারনেট যুগে সবাই ভাবে ইন্টারনেটে সার্চ করে বের করে ফেলবো। দেখুন, ইন্টারনেট যেমন সঠিক তথ্য দেয়, বেঠিক তথ্যও দেয়। কারণ ইন্টারনেটে যা আপনি আপলোড করবেন ও তাই দেখাবে। আপনি যদি ভুল তথ্য আপলোড করে থাকেন তাহলেও ভুলই দেখাবে। তাই এগুলো, এই জপের পদ্ধতি, ধ্যানের পদ্ধতি ইত্যাদি, এগুলো আমার মতন লোকের কাছে বা আরও যেরকম আমার মানে এরকম ইউটিউবার আছে তাদের কাছে না জেনে নিজের গুরুর কাছে জানুন। নিজের গুরুর কাছে জানুন, সেটাই সবথেকে উপযুক্ত জায়গা। কারণ আপনার গুরু আপনাকে মন্ত্র দিয়েছেন, তিনিই আপনাকে সঠিক পথটা দেখাতে পারবেন। আপনার আধারটা তিনিই ভালো করে জানেন। তাই এগুলো দেখে করতে যাবেন না। আর একটা কথা, এগুলো নিয়ে আমি পরে আসবো। ইদানিং বেশ কিছু মানুষকে দেখছি মানে বড় বড় সাধন নিয়ে আলোচনা করছেন, বাবা খুললাই ইউটিউবে এবং বা ফেসবুক রিলসে। সব সাধন, চিতা সাধন, মুন্ড সাধন, অমুক সাধন, অমুক সাধন, কীভাবে করতে হয়, হ্যাঁ ইত্যাদি। মানে শুধু মন্ত্রটুকু বাদে ওনারা বিস্তারিত বলছেন। প্রায় 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 বললাম এই কারণে, কারণ সবটা তারা বলতে পারছেন না। কারণ আমার মনে হয় সবটা বলতে পারতেন যদি নিজেরা করতেন। বই পড়া বিদ্যে তো ওইটুকুই বলা যায়। আমি তো অতি নগণ্য মানুষ, খুব সাধারণ, খুব একদম। তবু আমি সেই মানে মহান সাধককে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এই যে সব সাধনের শেষে একটা শ্মশান চক্র করা হয়, সেই শ্মশান চক্রে শবমাংস গ্রহণের রীতি ছিল এককালে। শ্রীরামকৃষ্ণ যখন ভৈরবী ব্রাহ্মণীর কাছে তন্ত্রের শিক্ষাগুলো নিচ্ছেন, তখন সেই ভৈরবী ব্রাহ্মণী এক টুকরো শবমাংস এনে ঠাকুরকে হা করতে বলেছেন, যে হা করো তো বাবা। ঠাকুরের মুখে দিয়েছিলেন। ঠাকুর মা মা বলতে বলতে সমাধিস্থ হয়ে গেছিলেন। এটাকে বলা হয় মহামাংস। এটা গ্রহণের রীতি আছে। তো এই যে বড় একজন মহান সাধক, বিরাট বড়, ছোটো করছি না তাকে, মানে ইউটিউবের হিসেবে বিরাট বড়। এই বড় ডায়লগ না ঝেড়ে না আমার সঙ্গে একদিন আমার বাড়িতে বসুন না, আমি শ্মশান থেকে নিয়ে আসবো সব মাংস। গ্রহণ করতে পারবেন তো? আমি পারবো। এইখানে বসে কথা দিচ্ছি, আমি পারবো। তাই যেগুলো সাধারণ মানুষের
হ্যাঁ, কিউরিওসিটি হয়তো জাগে যে সব সাধন কী জিনিস, অনেকেরই আছে। মানে আমাদের যেগুলোতে বারণ করা হয় দেখবেন, আমাদের কিউরিওসিটি সেগুলোতে যে কেন কেন এটা বারণ করা হচ্ছে কেন, তার মানে নিশ্চয়ই কিছু আছে, হয় না? আমাদের কিউরিওসিটি আছে। কিউরিওসিটি থাকা একদিকে ভালো, আবার একদিকে বেশি কিউরিওসিটিটাও ভালো নয়। তন্ত্র নিয়ে যতটা বলা যায় ততটা বলুন। যেগুলো গুরুগম্য বা গুরু থেকে শুধুমাত্র প্রাপ্ত হওয়া যায়, সেসব নিয়ে এখানে আলোচনা না করাই ভালো, কারণ এটা কিন্তু সেই সব আলোচনার জন্য নয়। তাতে সাধারণ মানুষের মধ্যে তন্ত্র নিয়ে এই বর্তমানে যেমন ভুল বার্তা একটা রীতিমতো ছড়িয়েছে, তান্ত্রিক মানেই পয়সা লোভী, তান্ত্রিক মানেই শয়তান, তান্ত্রিক মানেই এর মাথায় কাঁঠাল ভাঙছে, ওর মাথায় কাঁঠাল ভাঙছে, তান্ত্রিক মানেই আপনার মধ্যে ভয় ঢোকাচ্ছে, এই জাতীয় ধারণা হয়ে রয়েছে। তান্ত্রিক মানে ঢয় জফলা আকার ইত্যাদি ইত্যাদি। এই যে ধারণাটা, এটাও এই কিউরিওসিটি এবং এই কিছু মানুষের জন্য এই ধারণাটা তৈরি হয়েছে। প্রকৃত যিনি তান্ত্রিক না, তিনি মানুষের মঙ্গলের জন্য কাজ করেন সবসময়। তিনি সবসময় মানুষের মঙ্গল চান এবং সর্বজন হিতায় সর্বজন সুখায় তিনি কাজ করেন। তিনি কখনোই আভিচারিক কাজ করবেন না, যে অন্যের পেছনে কাঠি দিয়ে আরেকজনের উন্নতি হবে, এটা করবেন না, করেনও না। আমি যদিও কিছু পারি না, মানে আমি ওই যে বললাম আমি খুব সাধারণ ব্যক্তিত্ব, আমি পারি না, কিন্তু তবুও আমার কাছে কেউ সব নিয়ে আবদার নিয়ে আসলে আমি তাকে ঝাঁটাপেটা করতেও ছাড়ি না। যাক, অনেকটা বকলাম, অনেক দিন বাদে একটা ভিডিও দিলাম। দেখুন, যারা যারা অনেক হয়তো ভেবেছেন আর কোনো দিন ভিডিও দেবো না বা বন্ধ করে দিয়েছি চ্যানেলটা, তারা ফিরে আসুন, ভিডিওগুলো দেখুন। আপনারা দেখলে আমার আবার ভিডিও দেওয়ার উৎসাহ বাড়বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভুলভাল কথাবার্তা এবং উস্কানিমূলক পোস্ট এবং মন্তব্য করা থেকে বিরত থাকুন, তাতে শান্তি বজায় থাকবে। ভালো থাকুন, নমস্কার।